দ্রুত সম্ভব আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। সন্ত্রাসকে বাংলাদেশে কখনো মেনে নিবে না, ওরা সরাসরি সন্ত্রাসী। আমরা মনে করি আওয়ামী লীগের যে কর্মসূচির ঘোষণা, এটা তাদের আত্মহত্যার ঘোষণারই শামিল। কে দেখিয়ে দিয়েছে ভারতের দাবাদারি এই বাংলাদেশে আর চলবে না। এই স্বাধীন দেশে আমরা কোনো অবস্থাতে সন্ত্রাসীদের স্থান আর দেখতে চাই না। পালিয়ে বড় বড় নেতারা বিদেশে, মাঝে মধ্যে কর্মীদের দেখা যায় গভীর রাতে ঝটিকা মিছিল। আবার নতুনভাবে আওয়ামী লীগ দিয়েছে অবরোধ এবং হরতালের কর্মসূচি। কিন্তু আওয়ামী লীগকে কতটা মেনে নেবে সাধারণ জনগণ, তা জানতে চাইবো জনমানুষের কাছে। আমরা মনে করি আওয়ামী লীগের যে কর্মসূচির ঘোষণা, এটা তাদের আত্মহত্যার ঘোষণারই শামিল। প্রত্যেকটা দলের একটা প্রাইম টাইম থাকে, আওয়ামী লীগের সেই প্রাইম টাইম শেষ হয়ে গেছে। আমাদের যে ঐতিহাসিক পড়াশোনা, আমাদের ইতিহাস বেসড যে পড়াশোনা, আবার রাজনীতির যে সামান্য অভিজ্ঞতা, তার ভিত্তিতে বলতে পারি আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। বিশেষ করে শেখ পরিবারের রাজনীতি আর বাংলাদেশ কোনোদিন হবে না। মুসলিম লীগ যেভাবে আস্তে আস্তে একটা জীবন্ত ফসিলে পরিণত হয়েছে, আওয়ামী লীগ ওভাবে জীবন্ত ফসিলে পরিণত হবে। আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখবে না, এটাই আমাদের বিশ্বাস। দ্বিতীয়ত, তাদের যে কর্মসূচির ব্যাপারটা, তাদের সমস্ত নেতারা বসে আছে বিদেশে, আর তাদের যে থার্ড ক্লাস ফোর্থ ক্লাস যে কর্মী বাহিনী, যে খুনি বাহিনী, এই খুনি বাহিনী এখনো টিকে আছে, বাংলাদেশে টিকে আছে। তাদের নেতাদের যে বিলিয়ন বিলিয়ন টাকার যে পাচার, তাদের যে সম্পদের পাচার, ওই টাকার জোরে তারা এখনো কিছু কিছু কর্মসূচি থ্রো করার স্বপ্ন দেখে এবং সাহস করতেছে। যখন ওই টাকার যোগান ফুরিয়ে আসবে, অটোমেটিক এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাদের এই স্বপ্ন শেষ হয়ে যাবে। এগুলো সব ওই পাচারকৃত টাকারই মূলত কর্মসূচি। জুলাই মাস বাংলাদেশে একটা গণহত্যা ছিল, ওরা সরাসরি সন্ত্রাসী বাংলাদেশ কিভাবে থাকবে? আর আমি আশা করব বাংলাদেশের জনগণ, বিশেষ করে শিক্ষার্থী, এই যে সাধারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা কখনো মেনে নিবে না এটা। সন্ত্রাসী থাকবে। এরা আগেও সন্ত্রাস ছিল, ভবিষ্যতে যে ওরা এসে আবার সন্ত্রাসী করবে না, এটার কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমি বলবো, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা অবশ্যই এই সন্ত্রাসীদেরকে আপনাদের সুগে আপনারা জানেন সন্ত্রাসীরা কোথায় আছে, আপনারা কিন্তু এটা সঠিক বিচার করতেছেন না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অবশ্যই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে ওদের উপযুক্ত শাস্তি দেন। আর যে আওয়ামী লীগ যেটা বলতেছে আমরা এই যে সামনের মাসে আন্দোলন করবো, এটা করবো সেটা করবো, এটা সম্পূর্ণ ভুয়ো, এটা কখনো সম্ভব না। সন্ত্রাসকে বাংলাদেশে কখনো মেনে নিবে না, বিশেষ করে সাধারণ ছাত্ররা এগুলো কখনো মেনে নিবে না। সাধারণ ছাত্রের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও আছে, ওরা সহযোগিতা করবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ, ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে আর হবে না, আমরা নিষিদ্ধ চাই। আপনারা জানেন এই মুহূর্তে ছাত্রলীগ নিষিদ্ধ, পাশাপাশি আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই। এটা আমি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি বর্তমান অভ্যন্তরীণ সরকারকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। যে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি সাধারণ ছাত্র, আমি পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বর্তমান অভ্যন্তরীণ সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুধু এটা আমার কথা না, এটা সারা দেশের কথা, জনগণের কথা, বিশেষ করে সাধারণ ছাত্রদের কথা। খুনি কখনো বাংলাদেশে খুনিদের ঠাঁই হবে না। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ 1971 সালের পর থেকে, স্বাধীনতার পর থেকে আমাদের যে প্রাপ্যটা ছিল, যে চাওয়াটা ছিল, আমরা আসলে সত্যিকার অর্থে সেটা পাই নাই। এই বাংলাদেশটাকে আমরা চাচ্ছি একটা সুন্দর সুশৃঙ্খল শান্ত পরিবেশ ফিরে আসুক। এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি, হানাহানি, মারামারি আমরা দেখতে চাই না। এবং যারা অতীতে সন্ত্রাসী করছে, মাস্তানি করছে, চাঁদাবাজি করছে, তারা যাতে বাংলাদেশে 2000 বা তারও বেশি ছাত্র জনতার লাশের উপর দিয়ে এই দেশটা 24-এ নতুন করে আরেকটা বার স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আমরা কোনো অবস্থাতে সন্ত্রাসীদের স্থান আর দেখতে চাই না। এবং আর কোনো সন্ত্রাসী করার চিন্তা করলে যদি এইভাবে কেউ মাঠে ময়দানে নেমে আসে, সাধারণ জনগণ, ছাত্রছাত্রী সকলে একত্রিতভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে কখনো বাংলাদেশের মানুষ, জনগণ কখনো অ্যাকসেপ্ট করবে না। কারণ 17 বছর তারা যে দুঃশাসন বাংলাদেশের উপর চালিয়েছে, সেই দুঃশাসন হচ্ছে এমন একটি দুঃশাসন, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, রাষ্ট্রের অধিকার, জনগণ কোনো কিছু অধিকার তাদের কাছ থেকে পায় নাই। সুতরাং তাদের যে কোনো দাবি দাবা নিয়ে তারা যে কোনো গেরিলা হামলা করুক না কেন, কিন্তু সাধারণ জনগণ রুখে দাঁড়াবে। বিডিআরদের সাথে, বিএসপির সাথে যে সংঘর্ষ, কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা সেখানে প্রতিহত করে নিচ্ছে। তাদের বাংলাদেশের জানান তারা দিয়েছে, জনগণ, সাধারণ জনগণ তারা জানান দিয়েছে, ভারতকে দেখিয়ে দিয়েছে ভারতের দাবাদারি এই বাংলাদেশে আর চলবে না। ঠিক তেমনি আওয়ামী লীগ, ছাত্রলীগকে এভাবে প্রতিহত করে তুলবে বাংলাদেশের জনগণ।